আসসালামু আলাইকুম। আগে আমাদের বাংলাদেশটাকে আপনাদের দেখাই। এখানে না 18 কোটি লোক বাস করে। আমরা সবাই বাঙালি। ম্যাপ দিয়ে ছাড়া তো আর পুরো বাংলাদেশকে দেখানো সম্ভব না। তা এখান থেকে সবাই এই 18 কোটি বাঙালি তারা বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে কিছু না কিছু প্রত্যাশা করে। হেরে যাও, কিন্তু সেটা সম্মানের হোক। খেলার আগেই হেরে বসে থাকলে তো হবে না। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিও। গতকালকে খেলা দেখলাম রাত্রে। মাঝে মাঝে মনে হচ্ছিল ক্রিকেট খেলা শিখে বা বুঝে ভুল করেছি। না বুঝলে মনে হয় এত কষ্ট পেতে হতো না। বাংলাদেশের যে ক্রিকেট টিম গঠন করা হয়েছে, এখানেই আমার আপত্তি। ওপেনার লিটন দাসের সঙ্গে ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়তেছে না, এরা কেউই জেতার জন্য ব্যাট করতেছিল এটা আমার মনে হয়নি। বা 1 থেকে 10 পর্যন্ত যারাই ব্যাট করেছে কেউ বাংলাদেশের পক্ষে বা জিততে হবে এই মন মানসিকতা নিয়ে খেলতে হবে এরকম মনে হয়নি। ঘরোয়া 50 ওভারের খেলা তারা করছে। 50 ওভারের খেলায় তারা এখানে দেখিয়েছে। এটা বাংলাদেশের হৃদয়ে আঘাত হানে, ব্যথা লাগে, বাংলাদেশের মানুষ কষ্ট পায়। এটা বুঝতে হবে। আসলে আমরা চাই বাংলাদেশ তারা ভালো পারফরমেন্স করুক এবং আরও ভালো প্রতিপক্ষের কাছে ভালো কিছু করে জয়লাভ করুক। কিন্তু এইভাবে মন মানসিকতা ঠকে যাওয়ার মন মানসিকতা নিয়ে মাঠে নামলে তো হবে না, জিততে হবে। আগামীতে আরও ভালো হবে এবং টিম ম্যানেজমেন্ট যে প্লেয়ারদেরকে সিলেক্ট করবেন তারা যেন সুন্দর এবং ভালো পারফরমেন্স করতে পারে, ভালো ব্যাটসম্যান, ভালো বোলিং, এই ধরনের প্লেয়ারদেরকে দলে সুযোগ দেবেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটু কথা না বললেই নয়। এই ধরনের বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে কেন বাদ দিল এটা আমার বুঝে আসে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার মতামত কেমন হলো বা ভুল হলো কিনা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।